কেটে যাবে। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। আমরা রুল নাম্বার 6 এ চলে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি আনলেস আছে। আনলেস হচ্ছে ইফের ঠিক বিপরীত বা নেগেটিভ শব্দ। ইফ অর্থ যদি, আনলেস শব্দের অর্থ যদি না। যদি কোনো সেন্টেন্সে আনলেস থাকে সেখানে দুটি ক্লোজ থাকবে। আনলেসের পরে প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরবর্তী অংশ আমরা ফিউচার ইনডিফিনিট দিয়ে কমপ্লিট করব। কি দিয়ে? ফিউচার ইনডিফিনিট টেন্স। যেমন আনলেস ইউ স্টার্ট অ্যাট অনস, যদি তুমি এখনই শুরু না করো ইউ উইল মিস দ্য ট্রেন। তার মানে আনলেসের পরে প্রথম অংশ কিসে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট। এই জন্য পরবর্তী অংশ আমরা কি দিয়ে পূরণ করলাম? ফিউচার ইনডিফিনিট, ইউ উইল মিস দ্য ট্রেন। আশা করি তোমরা আনলেসের ব্যাপারটা সঠিকভাবে বুঝতে পেরেছো। কোনো অংশে আনলেসের পরে প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরবর্তী অংশ ফিউচার ইনডিফিনিট দিয়ে করব। আমরা রুল 7 এ চলে যাই, যেখানে আছে টিল অথবা আনটিল। টিল অথবা আনটিল যদি কোনো সেন্টেন্সে থাকে সেখানে দুটি ক্লোজ থাকবে। এক্ষেত্রে টিল বা আনটিলের পরবর্তী অংশে আমরা ফিউচার ইনডিফিনিট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট দুটো দিয়েই করতে পারবো। তবে সেক্ষেত্রে অবশ্যই সেটি একটা হাবোধক বাক্য হতে হবে। কি হতে হবে? হাবোধক বাক্য হতে হবে, নয়তো কখনো এটি হবে না। যেমন ওয়েট, অপেক্ষা করো, আনটিল যতক্ষণ না পর্যন্ত দ্য রেইন স্টপস, বৃষ্টি থামে। অথবা আমরা এটাকে এভাবেও করতে পারি, ওয়েট, অপেক্ষা করো, আনটিল যতক্ষণ না পর্যন্ত দ্য রেইন উইল স্টপ, বৃষ্টি থামে। বোঝা গেল? আশা করি বুঝতে পারছো। তারপর টিল বা আনটিল দেখলি পরবর্তী অংশ প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিট দিয়ে আমরা করব। তবে খেয়াল রাখতে হবে সেটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হতে হবে। রুল 8 দো অথবা অল দো, এটি খুবই কমন একটি ক্লোজ মার্কার যেটা পরীক্ষা আসে। বাংলা অর্থ হচ্ছে যদিও। এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে দুপাশের অংশে দুটি ক্লোজ থাকবে অবশ্যই, দো অল দো থাকলে। সেক্ষেত্রে দুপাশের ক্লোজ দুটি সেম টেন্সে রাখবো। যদি একটা প্রেজেন্ট টেন্সে হয় অন্যটাও প্রেজেন্ট টেন্সে হবে, যদি একটি পাস্ট টেন্সে হয় অপরটিও পাস্ট টেন্সে হবে, এবং অর্থ হবে অপোজিট। পরবর্তী এপাশে যদি পজিটিভ হয় ওপাশে নেগেটিভ, এপাশে নেগেটিভ হলে ওপাশে পজিটিভ আমরা লিখবো। যেমন দো হি ওয়ার্কড হার্ড, যদিও সে কঠোর পরিশ্রম করেছিল। ওয়ার্কড তার মানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটি একটি পাস্ট টেন্সে আছে, ওয়ার্কড। সেক্ষেত্রে আমরা পরবর্তী অংশ পাস্ট টেন্স দিয়ে করব। এজন্য আমরা হি কুড ব্যবহার করলাম। যদি ওয়ার্ক থাকতো তাহলে আমরা ব্যবহার করতাম কি? ক্যান। এবং আমরা যেহেতু এপাশে পজিটিভ পেয়েছি এপাশে নেগেটিভ করব। হি কুড নট শাইন ইন লাইফ, যেহেতু কুড আছে তারপর ভার্বের বেস ফর্ম বসবে। হি কুড নট শাইন ইন লাইফ, তার মানে অপোজিট ওয়ার্ড বসেছে, অপোজিট মিনিং বসেছে, এবং টেন্সটা কিন্তু সেম আছে। এপাশে ওয়ার্কড পাস্ট টেন্স, এপাশে কুড পাস্ট টেন্স বসেছে। আশা করি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী রুলসে চলে যাই। রুল নাম্বার 9, এখানে সিন্স, অ্যাজ এবং বিকজ আছে। এটি খুবই কমন ক্লোজ মার্কার যেগুলো পরীক্ষায় প্রায় সময় আসে। আমরা দেখতে পাচ্ছি এখানে সেম টেন্সে বসবে এবং দুপাশের ক্লোজটা সিমিলার ক্লোজ থাকবে, একই ধরনের ক্লোজ থাকবে। কোনোভাবেই একটা ক্লোজ আরেকটা ক্লোজের অপোজিট মিনিং হতে পারবে না, এবং দুটো সেম টেন্স অবশ্যই আগের বারের মতো থাকতে হবে। যেমন এক্সাম্পল খেয়াল করি আমরা, এভরিবডি অ্যাডমায়ার্স হিম অ্যাজ হি ইজ অনেস্ট। যেহেতু অ্যাজ আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি এই সিন্স, অ্যাজ, বিকজ